আমার পিছনে যে এই রেলওয়ে স্টেশনটা দেখছেন, এটা হচ্ছে ফেনী সদর উপজেলা শস্যদী ইউনিয়ন। দেখেন এই স্টেশনটা কোটি টাকার প্রজেক্ট দিয়া এটাকে সংস্কার করছিল আওয়ামী লীগের আমলে, কিন্তু এটা চালু হয় নাই। দেখেন এই যে কি সুন্দর এখানে বাজেট দিয়ে একটা ফ্লাইওভার বানাইছে, কিন্তু এই স্টেশনটা চালু হইলো না। আগে যখন লোকাল ট্রেন চলাফেরা করতো, এখানে সম্ভবত 2-3টা ট্রেন এখানে থামতো, কিন্তু এখন সব আন্তনগর, এখানে নাকি লোকাল ট্রেন নাই, এটা চালু হয় না। দেখেন সরকার এটাকে কত কোটি টাকা খরচ করে এটা বানাইছে। দেখেন এটা ওই সংস্কার করছে ঠিক আছে, কিন্তু এরপরে আর চালু হয় নাই। এই যে দেখেন পুরো এরিয়াটা জুড়ে একটা স্টেশন এখন বন্ধ অবস্থায় আছে। আহ বন্ধ অবস্থায় আছে। চাচা, এটা কবে থেকে বন্ধ হয়েছে এটা? মানে এটা কি যখন সংস্কার করছিল তখন কি চালু করছিল, না বন্ধ অবস্থায় ছিল? যে সময় সরকার আওয়ামী লীগ সরকার আছিল চালু করছিল, হুম। কবছর আছিল, শেষে আজকে ওর বন্ধ হয়ে গেছে। ও আচ্ছা, তার মানে আগের যে গভর্নমেন্টটা ছিল, আওয়ামী গভর্নমেন্ট, তারা এটা কয়দিন চালু করছিল, তারপরে সংস্কার করছে। দেখেন কি সুন্দর এটাকে একটা ফ্লাইওভার উপর দিয়ে যে মানুষ হাঁটা চলার জন্য যে একটা ফুট ওভার বানাইছে, ওইটার পর আবার পুরা পুরা ভবনটাই সংস্কার করছে, কিন্তু এটা পরে আবার বন্ধ হয়ে গেছে। এটাতে নাকি ট্রেন দাঁড়ায় না, এটাতে নাকি লোকজন পাওয়া যায় না। দেখেন কি সুন্দর একটা এরিয়া। আমরা এটার ভিতরে যাব, দেখবো কি অবস্থা। এই যে স্থানীয় এক মুরব্বী থেকে তো শুনলেন, এটা তখন হয়তো অল্প কয়েকদিন চালু আছিল, সংস্কারের পরে পরে বন্ধ হয়ে গেছে। যে দেখেন আপনার পুরা এরিয়াটা যখন সংস্কার করা হয়েছে, এটার আপনার এ, মানে দেখে বোঝা যাইতেছে এটা বেশি দিন হয় নাই সংস্কার করছে দে, তবে বন্ধ। এই যে সবগুলো নতুন, এটা কিন্তু এটা এই যে দেখেন আমরা দেখি এখানে, এই দেখেন এখানে আর কি লেখা আছে সবগুলো, এটা মনে হয় 5ই আগস্টের পরে এটা নিয়ে লিখে দিছে এটা। আচ্ছা দেখেন পুরো এরিয়াটা, দেখেন পুরো এরিয়াটা। এই যে আগের আগের ভবন ছিল মনে হয়, এটা পুরানা না? আগের ভবন ছিল মনে হয় পুরানা। এটা কি ফুল? এটা তো সুন্দর, এটা জংলি ফুল ফুটে আছে। দেখেন এই যে এটা সম্ভবত পুরানা স্টেশনে, পুরানাটা না? এই যে দেখেন এটা পুরানটা, আর এটা সংস্কার করার পর এটা নতুনটা বানাইছে। দেখেন বিশাল করে বানাইছে, তবে এটা চালু হইল না, আর বন্ধ হয়ে গেছে। আমরা পুরানা যেটা ওটার মধ্যে যাই, দেখেন তো। এই দেখেন এটার পিছন সাইড যদি দেখি, আগে ছোট একটা ঘর ছিল, পরবর্তীতে সংস্কার করে এটা বানাইছে, কিন্তু বানায় কি হবে, এটা চালু হওয়ার জায়গায় বন্ধ হয়ে গেছে। দেখেন একটু দেখি আসিও রাকিব, দেখি আসিও। দেখেন 5ই আগস্টের পরে এখানে ওয়ালের মধ্যে কি লিখে দিছে সব। দেখেন এখানে, যাই হোক গ্যালাসগুলো এখনো ঠিক আছে, কারণ অনেক জায়গায় কিন্তু এরকম সরকারি স্থাপনা কিন্তু ভাঙচুর হয়েছে। যাক, এটা এদিক দিয়ে এটা ঠিক আছে আপনার, তবে লাইট টাইট সব খুলে নিয়ে গেছে। আপনার যে রাস্তা এটা করছে না, এই যে এই যে 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 রাস্তা এটা করছে, ওটার সামনে দেখলাম সিসি ক্যামেরাও লাগানো ছিল, ওই ক্যামেরাও খুলে নিয়ে গেছে। আপনার সমস্ত এই যে লাইটগুলো নষ্ট, এখান থেকে লাইটগুলো খুলে নিয়ে গেছে, কয়েকটা আছে। আপনি দেখেন কত কোটি টাকা খরচ করে সরকারে এখানে, যেটা হলো টিকিট কাউন্টার, আপনার টিকিট কাউন্টার বানাইছে। আগে কিন্তু একটা রুম ছিল, আমি দেখাইছি। আর এটা দেখেন নতুন করে সংস্কার করেছে, ভিতরের আপনার যে আসবাবপত্র সেগুলো এভাবে অযত্ন আকারে ফুটে গেছে। দেখেন সব অযত্ন, এগুলা কিন্তু নষ্ট, অলরেডি নষ্ট হয়ে যাইতেছে। এখানে দেখেন কি সুন্দর, এখানে এই যে এদিকে তালা মারা, এই যে ভিতরে ফাঁকা থাকা সব আছে। এই যে পুরুষ টয়লেট, মহিলা টয়লেট, এই যে দেখেন সব কিছু এখানে, যে বসার মানে যাত্রী বসার জন্য কি সুন্দর একটা ব্যবস্থা ছিল, এখানে যাত্রীরা রেস্ট নিতে পারতো। আর আজকে এটা অযত্নে অবহেলায় ফুটে রয়েছে। এটা কি, এটা এখানে অত দিচ্ছেন, এখানে স্টেশন মাস্টার বসতে পারতো। এই যে সব, এই যে কম্পিউটারের স্ক্রিন, এই যে দেখেন কম্পিউটারের স্ক্রিন সব অযত্নে পড়ে রয়েছে, সব নষ্ট হয়ে যায় অলরেডি। সরকারি জিনিস কি পরিমাণ অপচয় হয়, আপনি আমাদের দেশে যদি দেখলে বোঝা যায় যে অন্যান্য রাষ্ট্রে যত্নশীল, আর আমাদের দেশে সবসময় কিভাবে ক্ষতি করা যায়। এই দেখেন ভিতরেও সব পড়ে রয়েছে,
নষ্ট হয়ে যাচ্ছে। দেখি এখন আমরা ভিতরটা দেখেন, এই যে প্রথমে পুরো এটা নতুন নতুন করা হয়েছে। বিশেষ করে আপনার এই যে ফুট ওভারটা নতুন করে বানাইছে, দেখছেন কি সুন্দর দেখা যাইতেছে ফুট ওভারটা, কিন্তু আপনার আজকে এখানে কোনো ট্রেন থামে না। আর এই এলাকায় এত মানুষ, অনেকে বলে যে যাত্রী পায় না বলে, তো যাত্রী না পাওয়ার কি আছে, বাংলাদেশে এখনো কোনো ট্রেন কি খালি যায়? আমরা একটা ট্রেনের টিকিট এক সপ্তাহ আগে ছাড়ে, ওইটা আমরা রাত থেকে সকাল হতে পারে না, টিকিট শেষ, আর এরা নাকি যাত্রী পায় না বলে এই স্টেশনে, এটা মানা যায়? এই স্টেশনের জন্য যদি আপনার 10টা 5টা সিট বরাদ্দ থাকে, কি করে যাত্রী পাওয়া যায় না? দেখছেন এত বড় একটা ইউনিয়ন আপনার খালি ফড়ি রয়েছে, দেখছেন এই যে শস্যদ্বীপ, এটা মনে হয় জাপানের অর্থায়নে করা হয়েছে নাকি, যে দেখে এখানে লেখা, এখানে পতাকাটা রং জ্বলি গেছে, এখানে লেখা আছে ফ্রম দি পিপল অফ জাপান। আমার মনে হয় এখানে জাপানও অর্থায়ন করছে। এই যে সব গ্লাসগুলো ভাঙে গেছে, সামনের পিছনেরটা ঠিক আছে, সামনের সব গ্লাস ভাঙে গেছে, যে সব জিনিসপত্র ফোড়ে ফোড়ে নষ্ট হয়ে যেতেছে। আপনি দেখেন এই যে এখানে চেয়ার আছে, ভিতরের সব স্থাপনা, এটা হচ্ছে সার্ভার স্টেশন দেখেন। আর এটা হইলো পুরানাটা আপনার, এটা হচ্ছে যে পুরানা যেটা ছিল আগে, এটার পর থেকে সংস্কার করে এটা বানানো হয়েছে। আর আগে পুরানা যেটা ছিল ওটা কত ছোট ছিল দেখেন, এই, এটা ছিল ছোট অবস্থা একদম। ওইটা থেকে কনভার্ট করে যখন এটা বানাইছে, সম্ভবত আপনার কি জন্য মানুষ সংস্কার করে, যে একটা জিনিস সংস্কার করার মানে কি এটা সামনে বড় আকারে চালু হবে, এখানে ট্রেন দাঁড়াবে, কিন্তু সরকার ঠিকই সংস্কার করলো, কিন্তু এটা চালু করতে পারে না, উল্টে আরো বন্ধ করে দিছে। এত সুন্দর করে দেখেন, বিশেষ করে এই যে ফুটওভারটা কি সুন্দর করে বানাইছে সবকিছু মিলাই, আর চালু হওয়ার বদলে বন্ধ হয়ে গেছে। ইনশাল্লাহ পরবর্তী কোনো ব্লগে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।